মানুষের ডিএনএ এর সাথে এলিয়েনের ডিএনএ মিশিয়ে ল্যাবে একটি মেয়ে তৈরি করা হয়েছে, তাই সে এলিয়েন আর মানুষের মিশ্রিত ছিল। এই কারণে মেয়েটি কিছু মাসের মধ্যে 12 বছরের হয়ে গিয়েছিল। তার নাম রাখা হয় সিল। এখন বৈজ্ঞানিকরা মনে করে এই মিশ্রিত মেয়েটি মানুষের জন্য বিপজ্জনক হতে পারে, তাই তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তার চেম্বারে বিষাক্ত গ্যাস প্রবেশ করায় আর মেয়েটি প্রাণ বাঁচানোর জন্য চেম্বারের কাঁচ ভেঙে বেরিয়ে যায়, আর সেখান থেকে সে পালিয়ে ট্রেনে উঠে পড়ে। ট্রেনের গার্ডটি মেয়েটিকে একা পেয়ে তার সাথে খারাপ কাজ করতে চায়, এই জন্য শিল তাকে প্রাণে মেরে ফেলে। তারপর সে ট্রেন চেঞ্জ করে অন্য একটি ট্রেনে উঠে পড়ে। এরপর আমরা দেখি সে হঠাৎ দেখতে দেখতে এলিয়েনে রূপান্তরিত হতে থাকে। তখন ওখানে ট্রেনের টিসি চলে আসে। শিল যে এলিয়েনে পরিবর্তন হয়ে গিয়েছিল সে তাকে মেরে ফেলে। দেখতে দেখতে সিল এখন তরুণ হয়ে গিয়েছিল। ও টিসির জামা পরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওই ল্যাবের হেড ডক্টর জেভিয়ার সিলকে মারার জন্য একটি টিম তৈরি করেছিল। তাদের দলে ছিল বেস্টন, টিফিন, ড্রেন আর লোরা। প্রত্যেকে আলাদা আলাদা ফিল্ডে এক্সপার্ট ছিল। এরপর তারা গার্ডটির মৃত্যুর খবর শুনতে পায়। সবাই তার ডেড বডি দেখতে বেরিয়ে পড়ে। তাকে দেখে প্রশান বুঝতে পারে নিশ্চয়ই সিল এখান থেকে সরাসরি এলে শহরে গিয়েছে, আর সবাই এলে শহরে পৌঁছে যায়। এখানে সিল চারিপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে তাদের আদব কায়দা শিখে যায়। এরপর সিল একটি হোটেল রুম বুক করতে যায়। এই খবরটি জেভিয়ার পেয়ে যায়, কেন কি সিল একটি চুরি করা কার্ড দিয়ে পেমেন্ট করেছিল। জেভিয়ারের বিশ্বাস ছিল এটা সিলই হতে পারে, তাই সে তার পুরো টিমকে নিয়ে সেই হোটেলে পৌঁছে যায়। তখন সিল টিভিতে একটি ইন্টিমেট সিন দেখছিল, আর এটা দেখার পরে তার মনটাও এমন করতে চায়, কেন কি সে তার প্রজাতিকে বাড়াতে চায়। তারপর সিল হোটেলের রিসেপশনে গিয়ে পাশের একটি ক্লাবের অ্যাড্রেস জিজ্ঞাসা করে। এখান থেকে সে ছেলে খুঁজতে যায়। জেভিয়ারের টিম তার খোঁজ চাইতেই সে বলে পাশের একটি ক্লাবে গিয়েছে। ওখানে সিল একটি মেয়েকে মেরে ফেলে, কারণ সে তার থেকে বেশি সুন্দর দেখতে লাগছিল। যতক্ষণে জেভিয়ারের টিম সেই ক্লাবে পৌঁছতো আর আগে সে একটি ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঘরে পৌঁছে সিল ওর সাথে ইন্টিমেট হয় না, কারণ সে জানতে পেরেছিল ছেলেটির ডায়াবেটিস আছে আর তার অনাগত বাচ্চাটি দুর্বল জন্ম নেবে। এই কারণে ছেলেটি রেগে যায়। সিল তাকে কিস করার অজুহাতে তার দাঁত দিয়ে মাথা ছিদ্র করে মেরে ফেলে। তারপর সিল সেখান থেকে চলে যেতে সেখানে জেভিয়ারের টিম পৌঁছে যায়। ওই লোকটি ডেড বডি দেখে স্টিফেন বলে এরা ইন্টিমেট হয়নি। সাথে লোরা সিলের রক্ত দেখে বলে এখন সে ফার্টিলিটি পিরিয়ডে চলছে, সে তার প্রজাতিকে বাড়ানোর জন্য চেষ্টা করছে, এই কারণে সে মার্টিনে তার পার্টনার খুঁজছে। এই কথা শুনে জেভিয়ার বলে যদি সিলের ছেলে হয় তাহলে জানি না মার্টিন করে সে তার কত প্রজাতি তৈরি করে ফেলবে। আমাদের তাড়াতাড়ি সিলকে আটকাতে হবে। এদিকে সিলের অ্যাক্সিডেন্ট একটি গাড়ির সাথে হয়ে যায়। ছেলেটি তাকে হসপিটালে ভর্তি করে। ডক্টর কিছু করার আগে তার আঘাতগুলি আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছিল, তাই দেখে ডক্টর অবাক হয়ে যায়। এখান থেকে সে চলে যেতে থাকে। তখন সেই ছেলেটি তাকে তার বাড়ি নিয়ে যায়। এখন সে এটাই চায় যাতে ছেলেটির সাথে ঘনিষ্ঠ হতে পারে। অন্যদিকে অ্যাক্সিডেন্টের খবর জেভিয়ারের টিম জানতে পারে। তারা তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায়, আর ওই ছেলেটি তাদের কার্ড দিয়ে হসপিটালে পেমেন্ট করেছিল, তাই সেখান থেকে তাদের অ্যাড্রেস নিয়ে জেভিয়ারের টিম রওনা হয় তাদের কাছে। ওইদিকে শিল আর ওই লোকটি ঘনিষ্ঠ হতেই যাচ্ছিল, তখন সিল জেভিয়ারের টিমে আসার অনুভব করে, তাই সে লোকটিকে জলে ডুবিয়ে মেরে ফেলে আর ওদের আসার আগেই সেখান থেকে চলে যায়। সিল একটি মেয়ের কাছ থেকে হেল্প চায়। মেয়েটি সিলের প্রতি করুণা আসে, সেভাবে সিলের জীবন ঝুঁকি আছে, তাই সে তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। এই সময় ব্রেস্টন আর তার সঙ্গীরা লোকটির ডেড বডি পুলে পায়, কিন্তু তাদের দুজনের ইন্টিমেট হওয়ার কোনোই প্রমাণ পায় না। এরপরে সিনে আমরা সিলকে সেই মেয়েটার ঘরে দেখি যে তাকে সাহায্য করেছিল। এই মেয়েটি বাধা অবস্থায় ছিল। তখন সিল তার আঙ্গুলটি কাটে আর তার আঙ্গুলটি পুনরায় ঠিক হয়ে যায়, আর ওই মেয়েটিরও একটি আঙ্গুল কেটে দেয়। এরপরে সিনে সিল পেট্রোল পাম্প থেকে অনেক পেট্রোল নিয়ে আসে। তারপর রাতের সিনে আমরা দেখি জেভিয়ারের টিম ক্লাবে আছে। তারা অনুমান করছিল সিল পার্টনার খোঁজার জন্য এখানে ঠিকই আসবে। কিছু সময় পর ড্রেনের সাথে সিলের দেখা হয়ে যায়, আর এখান থেকে সে পালিয়ে যায়। এই কথাটা ড্রেন সবাইকে বলে দেয়, আর সবাই সিলের পেছনে যায়। সিল তখন একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করে, আর ওই গাড়িতে ওই মেয়েটিকেও বেঁধে রেখেছিল। তারপর গাড়িটি একটি উঁচু জায়গা থেকে পড়ে যায়। সিল তখন সেখান থেকে বেরিয়ে আসে, আর ওই মেয়েটি গাড়িতেই ছিল, সাথে গাড়িটি ব্লাস্ট করে। ওই মেয়েটির লাশটি পুরোটাই পুড়ে গিয়েছিল, কিন্তু তার একটি আঙ্গুল কেটে গিয়েছিল, যেটা জেভিয়ারের টিম পেয়ে যায়। জেভিয়ার দেখে কনফার্ম করে দেয় এটি সিলেরই আঙ্গুল।
আর তারা ভাবে তারা মিশনে সফল হয়েছে, শিল এখন মারা গিয়েছে। অন্যদিকে শিল তার পুরো চেহারাটা বদলে দেয় যাতে তাকে কেউ চিনতে না পারে। ওয়েস্টনের টিম হোটেলে ছিল, তারা একটি ছোট পার্টি করছিল কারণ তারা এই মিশনে সফল হয়েছিল। এই সময় ব্রেস্টন আর লোরা কাছাকাছি চলে আসে। তারা লোরার হোটেল রুমে যায় আর সেখানে তারা ঘনিষ্ঠ হয়। তখন শিল তাদের দরজার বাইরেই ছিল। দরজার বাইরে তাদের কণ্ঠস্বর শুনে উত্তেজিত হয়ে পড়ে। তখন একজন স্টাফ সেখানে আসছিল। শিল তাকে মেরে তার থেকে অন্য একটি রুমের চাবি নিয়ে নেয়। সেই রুমে স্টিফেন ছিল। শিল তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে যাতে তার সাথে ঘনিষ্ঠ হতে পারে। তখন বাইরে থেকে ড্রেন তাদের কণ্ঠস্বর শুনে অনুমান করে কিছু গন্ডগোল আছে, তাই সে ব্রেস্টন আর তার সঙ্গীদের সেখানে ডাকে। এতক্ষণে শিলের কাজ হয়ে গিয়েছিল। শিল বলে যে সে তার শরীরে অন্য কিছু অনুভব করছে। বাইরে থেকে তারা স্টিফেনকে ডাকছিল। স্টিফেন সাড়া দেওয়ার আগে শিল তার দাঁত দিয়ে স্টিফেনকে মেরে ফেলে। যখন ব্রেস্টন দরজাটা ভেঙে ভেতরে ঢোকে তখন শিল দেয়াল ভেঙে তার এলিয়েন রূপে বাইরে পালিয়ে যায়। সবাই শিলকে জীবিত অবস্থায় দেখে অবাক হয়ে যায়। জেভিয়ার সবাইকে ডেকে নেয়। ব্রেস্টন তখন নিচে গিয়ে দেখে শিল লোহার একটি দরজা ভেঙে পালিয়ে গিয়েছে, যে রাস্তাটি নর্দমার দিকে গিয়েছে। তাই তারা ফায়ার গান নিয়ে সেখানে যায়। শিলকে কেবলমাত্র পুড়িয়েই মারা যাবে, তাই তারা আলাদা আলাদা ভাবে শিলকে খুঁজতে থাকে। সেখানে শিল প্রথমে জেভিয়ারের উপরে হামলা করে, তাকে মেরে ফেলে। তারপর তার লাশ দেখে সবাই সতর্ক হয়ে যায়। তারপর ড্রেনের নজর দেয়ালে একটি গর্তের দিকে যায়, যে পথটি সোজা গুহার দিকে যায়। সেখানে শিল তার বাচ্চাকে জন্ম দিচ্ছিল আর বাচ্চাটির জন্ম নেওয়ার সাথে সাথে একটু একটু করে বড় হতে থাকে। বাচ্চাটি তার দাঁতের সাহায্যে একটি ইঁদুরকে ধরে খেয়ে ফেলে। এইসব ঘটনা ডেন দেখছিল। সে বাচ্চাটিকে কম বিপজ্জনক ভেবে তার কাছে যায়। বাচ্চাটি তার দাঁতের সাহায্যে ড্রেনকে নিচে ফেলে দেয়। আর যখন সে তার আসল রূপে এসে হামলা করতে যাবে তখন ড্রেন তার ফায়ার গানটি দিয়ে আগুন লাগিয়ে দেয় আর সারা জায়গায় আগুন লেগে যায়। শিল তার বাচ্চার মৃত্যু দেখে ড্রেনের উপরে হামলা করে। তখন সে একটি পাথরে ঝুলে পড়ে। তখনই ব্রেস্টন শিলের সাথে লড়াই করে। শিল তাকে তার দাঁতের সাহায্যে আক্রমণ করতে যায় আর তখনই ব্রেস্টন ছুরি দিয়ে তার দাঁতগুলি কেটে দেয়। আর সে না থেমে তাড়াতাড়ি তাকে গুলি করতে থাকে। শিল জ্বলন্ত আগুনে পুড়ে যায়। ব্রেস্টন আর লোরা ড্রেনকে টেনে উপরে তোলার চেষ্টা করে। তখন শিল আগুন থেকে বেরিয়ে ড্রেনের পা ধরে টানতে থাকে। তাই দেখে ব্রেস্টন শিলের মাথায় গুলি করে। শিল সেখানেই বাস্ট করে। এভাবেই শিলের কাহিনী সমাপ্ত হয়। তারপর ড্রেনকে তারা উপরে তোলে আর এখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর গুহাতে একটি ইঁদুর শিলের দাঁত খেয়ে ফেলে। তারপর ওই ইঁদুরটি শিলের মতন দাঁতের সাহায্যে অন্য ইঁদুরকে খেয়ে ফেলে। এভাবেই সাসপেন্সের সাহায্যে মুভিটি এখানে শেষ হয়। পরের পার্টটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।